দিদিমণি মন মর্জি মতন চালাচ্ছেন অন্ডালের ধানডাটি ৬৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ অভিভাবকদের। ঘটনাটি অন্ডালের ধানডাটি এলাকার ৬৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। সেই কেন্দ্রের পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্যামলী মিশ্র নামে একজন শিক্ষিকা। তার মনমর্জি মাফিক চালাচ্ছেন কেন্দ্রটি বলে অভিযোগ স্থানীয় অভিভাবকদের ও এলাকাবাসীর। এই ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা তথা অভিভাবক সেলিনা বিবি ও সাদ্দাম শেখরা অভিযোগ করেন, এই কেন্দ্রে দিদিমণি প্রায়শই আসেন না, আর সেই কারণেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট ছোট শিশুদের পড়াশোনা শিখেই উঠেছে। পাশাপাশি কেন্দ্রটিতে যিনি বাচ্চাদের জন্য রান্নাবান্না করেন, সেখানেও খাবারের সঙ্গে সবজি থাকে না এবং খাবারও খুব নিম্নমানের দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও ধানডাটি গ্রামে আরও যে সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি রয়েছে সেগুলি শনিবার খোলা থাকলেও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি প্রতিটি শনিবারই বন্ধ থাকে। কি হয়েছে এখানে? কি হবে, যখন স্কুল বন্ধ থাকে আমরা কোন ফিরে যাই ঘর, প্রায় তো দিন স্কুল বন্ধ থাকে। 4টা শনিবারই স্কুল বন্ধ। তো এই ব্যাপার নিয়ে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন? কে বলবে, যেটা বলতে যাবে। কাউকে জানিয়েছেন? হ্যাঁ, অনেকেই লোক জানে, অনেকেরই তো বাচ্চা আসে পড়তে, যাদের মুখ ফুটে নাই, যারা কথা বলতে জানে না, সেই বাচ্চাগুলো কি করে আসবে? তো দিদিমণি এই ব্যাপারটা জানে? আর বলবে যে বাচ্চাগুলো কাঁদছে নাই, খাবার দেবো না, বাচ্চাগুলো কাঁদছে নাই, খাবার দেবো না। তো ছোট বাচ্চাগুলো কি করে আনবো? বাচ্চারা না এলে সেই খাবার কি দেওয়া হয় না, বলবো বাচ্চা আনলে খাবার দেবো না, বাচ্চা না এলে খাবার দেবো না। তো সেই নামটা কি কাটা হয়? না, নাম কাটা হয় না। খাবার দেওয়া হয় না, নামও কাটা হয় না। কতদিন থেকে এটা চলছে? প্রায় 4 মাস হয়ে গেল। হ্যাঁ, চাল হয়, শাকসবজি কি দেয় না সরকার থেকে, ওইটাই বলছি যে তাহলে প্রোটিনটা পাবে কি করে বাচ্চারা। কতদিন ধরে এই সমস্যা চলছে? চলছে তো অনেকদিন ধরে। আমরা তো বাচ্চাগুলোকে আনতে পাঠাই, আমাদের তো বাচ্চা ছোট, এখন 1 মাসের হলো। প্রত্যেক দিন কি সবজি হয়? প্রতিদিন কোনো সবজি না, শুধু আলু আলু আলু। সপ্তাহে হয়তো 2 দিন খিচুড়ি হয়, তারপরে মার ভাত, আর ওই আলুর তরকারি হয়। বলে কুমড়ো দিই, কুমড়োর কোনো সাবু দেই নাই। ওটাই বলতে চাইছি। ভালো করে তো সিদ্ধও হয় না, কোনোদিন হয়তো সিদ্ধ হইলেও কোনোদিন হয়তো এমনি চালগুলাও সিদ্ধ হয় না। ওইভাবে কি বাচ্চারা খেলে প্রোটিন পায়? সপ্তাহে 6 দিন কি খোলে এই সেন্টারটা? না, শনিবার হয়তো বন্ধ থাকে, হয়তো কোনোদিন কিছু ওদের কাজ থাকে তখন বন্ধ রাখে। তো আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হয় না? কোনো রকম আগাম নোটিশ ছাড়াই প্রত্যেক শনিবার এই কেন্দ্রটি বন্ধ থাকে বলে অভিযোগ অভিভাবকদের। এই ঘটনায় সেন্টারের দায়িত্বে থাকা শিক্ষিকা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, পুরোটাই ভিত্তিহীন ঘটনা। তার বা কোনো সহকারীর শারীরিক অসুস্থতার কারণে সেন্টার বন্ধ থাকলে সেটা আগে জানানো হয়। আইসিডিএস সেন্টার খোলা হয় না, কি বলেন? প্রত্যেক শনিবার নয়, এই শনিবার ওদের রিপোর্ট দেখাচ্ছি। কিন্তু স্থানীয়দের মুখে যেটা শোনা যাচ্ছে সেটা প্রত্যেক শনিবার নাকি বন্ধ থাকে। দেখেন এটা তুলুন, এটা তুলুন। শনিবার আমি ডাক্তার দেখাতে গেছি, সিটি স্ক্যানের রিপোর্ট। এটা প্রত্যেক শনিবারের কথা বলছেন স্থানীয়রা? শনিবারে মিথ্যে কথা। মানে স্থানীয়রা যেটা বলছে সেটা ভুল বলছে। আর এই শনিবারে বন্ধ ছিল, আমি তো বলছি এই শনিবার বন্ধ ছিল। পুজোর সময় কীর্তন হোক যাই হোক, এখানে 1 সপ্তাহ ছুটি দেওয়া। অভিভাবকদের আনা অভিযোগ সম্পর্কে আইসিডিএস সেন্টারের এক কর্মী জানান, অসুস্থতার ঘটনা আগেই জানানো হয়েছিল। এছাড়াও যে সমস্ত ছাত্ররা প্রতিদিন আসেন না তাদেরও নাম কেটে দেওয়া হয়, তাদের জন্য বরাদ্দ কোনো খাবার রাখা হয় না। শনিবার এখানে আইসিডিএস সেন্টারটা বন্ধ থাকে, কি কারণে বন্ধ থাকে? দেখুন, এখন তো সেদিন যে বন্ধ ছিল ওটা বলেছিলাম অসুস্থতার জন্য বন্ধ ছিল, ঠিক আছে? তো সেটা কি আপনি ইনফরমেশন দিয়েছিলেন? না, ইনফরমেশন দিইনি। আমরা অসুস্থতার জন্য বন্ধ রাখার জন্য বলেছিল যে শনিবারের খাবারটা মঙ্গলবারে আমরা দিই। সেদিন তো বাচ্চারা এসে ঘুরে গেছে। কোন দিন? শনিবারে। না, বলে দিয়েছিলাম তো, অসুস্থতার জন্য বলে দিয়েছিলাম। সেদিন শুক্রবারে খাবার দিই, সেদিনে খাবার দেওয়ার সময় বলে দেওয়া হয়েছে, বুঝতে পারলেন? কালকে যখন আমরা সোমবার সকালবেলা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে এলাকার অভিভাবকরা ভিড় জমান, যদিও দিদিমণির উপস্থিতি নেই এই কেন্দ্রে বলে জানা যায়। সেদিন মঙ্গলবার এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মদনপুর পঞ্চায়েত প্রধান তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দিয়াসী এবং আইসিডিএস সুপারভাইজার পায়েল রায়।
এই ধরনের অনিয়মের ঘটনা প্রসঙ্গে কী প্রতিক্রিয়া দিলেন মদনপুর গ্রাম পঞ্চায়েত ও আইসিডিএস সুপারভাইজার শুনে নেব। এটা একটা অভিযোগ লোকাল থেকে হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এসেছি। কিছু ভুল বোঝাবুঝি একটা রয়েছে, কারণ বিভিন্নভাবে খাওয়ার চাটের যে রেট রয়েছে সেই রেট খুব কম রয়েছে, যার ফলে ওদেরকে বিভিন্নভাবে ম্যানেজ করতে হয়। আর সেটা গার্জেনদেরকে নিয়ে একটা বেনিফিশিয়ারি কমিটি যেটা রয়েছে সেই বেনিফিশিয়ারি কমিটিকে শুক্রবার একটা মিটিং করতে বললাম এবং সেই রেজুলেশন কপি পঞ্চায়েত অফিসারে একটা দিতে বললাম। এবং পরবর্তীকালে যে ছুটি ছাড়া বললো, শনিবার ছুটি বা কীর্তনের ছুটি, এগুলো স্থানীয় মানুষ যারা রয়েছে তারা অভিযোগ করলেন। তবে এগুলো যদি হয়ে থাকে সেগুলো আইন অনুযায়ী যেগুলো ব্যবস্থা নেওয়া হয় সেগুলো হবে। সুপারভাইজারও রয়েছেন, এসেছেন। পরবর্তীকালে এই সকল ভুলগুলো যেগুলো যদি হয়ে থাকে বলা হলো, আইন অনুযায়ী যেটা হয়ে আছে সেটা হবে। আমি ডিপিওর সাথে কথা বলবো সেটা নিয়ে। স্কুলের পাশে টুকটাক জঙ্গল রয়েছে, বাচ্চাদের এগুলো রয়েছে, তো ওদের তো সে ধরনের ফান্ড নেই করা, সেগুলো আমরা পঞ্চায়েত থেকে দেখে নেবো যে পরিষ্কার করে দেওয়া যাবে। না, উনি শরীর অসুস্থ ছিল সত্যি, তো সেটা উনি ইনফরমেশন ছিল না। আমাদের ইনফরমেশন আসার পর আমরা আজকে এসেছিলাম, তার জন্য সব কিছু দেখা হলো, সব কিছু ঠিকঠাকভাবেই চলবে আগামী দিনে, এটাও বলা হলো। এবং বেনিফিশিয়ারি কমিটির যারা আছেন আর কি, গার্জেন যারা আছেন, তারা সকলেই এসেছিলেন এবং সবাইকে যা বলার বুঝিয়ে বলা হয়। স্থানীয়দের অভিযোগ খাবার ঠিক মতো দেওয়া হয়নি, সেরকম অভিযোগ আমি ভেতরে কিছু পাইনি। স্কুলের আশেপাশে অনেক জঙ্গল আমার রয়েছে, কাছে আজকে সেরকম কোনো অভিযোগ আসেনি। স্কুলের পাশে জঙ্গল রয়েছে, স্কুলটা দেখুন, হ্যাঁ আমাদের দেখা, কিন্তু ছোট ছোট বাচ্চারা ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন আমি যেটা দেখেছি। অভিভাবক ও গ্রামবাসীরা জানান, এইভাবে চলতে থাকলে আগামী দিনে এই সেন্টারে দিদিমণির বিরুদ্ধে প্রশাসনিক বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হবে। সুব্রত বাউড়ি, LCW ইন্ডিয়া, অন্ডাল। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।